অর্থ থাকলেই আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ধনী হতে চান, সামাজিক সম্মান চান, প্রতিষ্ঠা চান, যদি চান এই পৃথিবীর মানুষ আপনাকে চিনুক, শুধু এলাকা নয় সারা পৃথিবীকে জয় করতে, তাহলে রতন টাটার বলা কথাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সফল মানুষের জীবনী পড়ুন, সফল মানুষের কথা শুনুন, তাদের উপদেশগুলো মেনে চলুন, কারণ তারাও একটা সময় জিরো থেকে শুরু করে টপ লেভেলে গেছেন। তাদের জীবনের অভিজ্ঞতা তারা তাদের শেষ জীবনে এসে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যাতে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলা যায়। আমাদের এই জীবনটা টিভি সিরিয়ালের মতো একটা কল্পনার জগৎ নয়। এই বাস্তব জগতে বিশ্রামের কোনো স্থান নেই। রাত দিন সবসময় আপনাকে আপনার লক্ষ্যের জন্য কাজ করে যেতে হবে। এখন কথা হলো, লক্ষ্যের জন্য কাজ করতে গিয়ে বিশ্রাম নেব না, তাহলে শরীরটা চলবে কী করে, মন ঠিক থাকবে কী করে, শরীর সুস্থ রাখবো কী করে? ইয়েস, যেমন একটা রুটিন মাফিক কাজের একটা কথা বলা হয় যে টু ডু লিস্ট বানিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি কি কি করবেন সেটা লিখুন। অনুরূপভাবে ঘুমটাও তো টু ডু লিস্টের মধ্যেই পড়ে নাকি? টু ডু লিস্টের মধ্যে তো ঘুম পড়ে। একটা মানুষের ঘুমের প্রয়োজন কত? 6 থেকে 8 ঘন্টা। এটাও আপনার একটা ডিউটির মধ্যে পড়বে। আপনি পরিশ্রম করলেন, স্টাডি করলেন, ঘুমোলেন, শরীরচর্চা করলেন, ব্যায়াম করলেন, ইত্যাদি ইত্যাদি সব কিছুকে মিলে, এই সমস্ত কিছুকে মিলিয়ে নিয়ে আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে হবে। আবারও বলছি, জীবনটাকে সিনেমার কল্পনা জগতের নায়কের মতো ভাববেন না। এই জায়গাটা কিন্তু একটু পরিশ্রমের জায়গা। এই জায়গায় সফল হতে গেলে আপনাকে আপনার মতো করে চলতে হবে। আপনাকে আপনার লক্ষ্যের জন্য পরিশ্রম করতে হবে, না বিশ্রাম নয়, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন। আপনি কখনো শারীরিকভাবে বিশ্রাম নিচ্ছেন, বাট মানসিক মনটাকে সেই জায়গায় নিয়ে যান। সেই জায়গায় কল্পনা করুন কীভাবে সেখানে পৌঁছাবেন, সেই ধরনের বইগুলো পড়ুন। অর্থাৎ অলওয়েজ প্রত্যেকটা মানুষের জীবনের সময় একই, 24 ঘন্টা, কারো বেশি নয়। আর প্রোডাক্টিভলি সময়টাকে কীভাবে কাজ করব, আমাকে অনেকে করেছেন এই প্রশ্নটা। এই প্রশ্নের খুব সহজতম উত্তর দেখুন, আমি আমার জীবনে যদি অ্যাপ্লাই করি। ধরুন আপনি বাসে বা ট্রেনে 3 ঘন্টার কোথাও জার্নি করছেন, অনেক প্যাসেঞ্জার আছে, আপনিও আছেন। দুটো কাজ সেই সময় করা যায়। একটা হচ্ছে কানে হেডফোন ভরে নিয়ে গান শোনা যায়, আবার অনুরূপ নিয়মে আপনার শিক্ষার জগতে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত ইউটিউব ভিডিওগুলো আছে সেগুলো শোনা যায়, অডিও বুক শোনা যায়, অথবা চ্যাট জিপিটির দ্বারা রিসার্চ করে কোনো কন্টেন্ট তৈরি করা যায়। আমি যেটা করি সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বললাম। মানুষের জীবনের পরিবর্তন কিভাবে, কখন, কোথায় হবে কেউ জানে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি স্টুডেন্ট হন বা আপনি কর্মজগতের লোক হন, যে কখনো কোনো মানুষকে, কোনো বন্ধুকে বিরক্ত করবেন না। সে হয়তো পড়াশোনায় আপনার থেকে ভালো, আপনি চাইছেন তাকে কোনোভাবে ল্যাং মেরে ছোটো করে দিতে, না, হয়তোবা একদিন আপনাকে ওই বন্ধুর আন্ডারে কাজ করতে হতে পারে। কথাটা মনে রাখবেন, কখনো কারো চলার পথে বাধা সৃষ্টি করবেন না। আপনি আপনার মতো চলুন, আপনার জন্য, আপনার জীবন, আপনার সাফল্য আপনার জন্য। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে আপনাকে তৈরি করুন, কিন্তু অন্যের বাধা হতে যাবেন না। অন্যের বাধা হতে গেলে হয়তোবা আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারেন। তিনি আরও বলেছেন যে একটা লোহা চিরস্থায়ী, অমর। সেই লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, নষ্ট করতে পারে না, কিন্তু লোহা নষ্ট হয় কিসে হয়? তার নিজের ধরা মরিচায়। ইয়েস, লোহাকে একমাত্র তার নিজের মরিচায় কুড়ে কুড়ে খায়। অর্থাৎ আপনি যদি আপনার ভেতরে জং না ধরান, আপনি যদি আপনার ভেতরে মরিচা না ধরান, নিজেকে সবসময় পরিষ্কার করতে থাকেন, নিজেকে স্টাডি, জ্ঞান, স্কিল ডেভেলপমেন্টের কাজে ব্যস্ত রাখেন, তাহলে আপনি কখনো পিছিয়ে পড়তে পারেন না, আপনার জীবন ধ্বংস হতে পারে না। আজ আমি জানি না, হতে পারে আমি একটা টপিকস জানি না, এই টপিকসটা জানার জন্য তো একটা আগ্রহ চাই, আর সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম কি? আপনি আপনার স্কিল ডেভেলপ কীভাবে আপনি জানতে পারবেন সেটা? কোনো বই পড়ে হোক, ভিডিও দেখে হোক, কারো আন্ডারে থেকে হোক। নিজেকে সব সময় আপডেট করতে থাকুন, নিজেকে সব সময় আপডেট করতে থাকুন। তা না হলে পড়ে থাকা লোহার মতো আপনার ভেতরেও মরিচা ধরবে, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। সব সময় একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা যায় না। আর যদি সেই সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকেন, আমি একটা বড় সেট আপ তৈরি করবো, একদম বড়ো সেট আপ তৈরি করবো, আজ করবো কাল করবো। বড়ো সেট আপ তৈরি করার জন্য তো অনুরূপ প্রচুর টাকা লাগবে, জায়গা লাগবে, ফান্ড লাগবে, এগুলো আপনি ম্যানেজ করতে পারছেন না। ফলে আপনি কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারছেন না, আপনি পিছিয়ে পড়ছেন। যখন আপনি একটা জায়গায় পৌঁছালেন, 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, তখন আপনি আফসোস করছেন যদি ছোটোভাবে সেট আপটা সেই সময় শুরু করতাম
তাহলে হয়তো আজকে এই বড় জায়গায় আসতে পারতাম। সঠিক সিদ্ধান্ত নিয়ে সব সময় কাজ করার চিন্তা করবেন না। চিন্তা করবেন যে কাজটি করার সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেই কাজে নেমে সেটাকে সঠিক করার চিন্তা করুন। এটা টাটাজি বলেছেন, খুব মূল্যবান কথা এটা। আমরা স্টার্ট আপ করতে চাই, বিজনেস করতে চাই না, ছোট্টভাবে শুরু করুন না, ছোট্টভাবে শুরু করুন। আপনি একটা স্কুল করতে চান, কোচিং সেন্টার থেকে শুরু করুন। ইয়েস, আপনি একটা নার্সিং হোম করতে চান, আপনি একটা ছোট্ট চেম্বার থেকে শুরু করুন। আপনি এনজিও করতে চান, চ্যারিটেবল কিছু কাজ ছোট্টভাবে শুরু করুন। শুরু করলেই সমস্যা আসবে, আর সেই সমস্যাটা নিড বুঝবেন, শুধু সমস্যা না, এবার ওই নিডটাকে ফিল আপ করার জন্য আরও এক ধাপ আপনি এগিয়ে যাবেন। একটা সময় আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে। আমাদের এই জীবনটা একটা সংগ্রাম, আর এই পথে চলার সময় আপনি কি ভাবছেন যে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন শিক্ষক, প্রফেসর, ধনী মানুষ, বড় বিজনেসম্যান বলে আপনার কোনো শত্রু নেই? অবশ্যই আছে। যে অবস্থা আছে তার সে অবস্থার শত্রু আছে। প্রত্যেকটা মানুষের শত্রু আছে, কারণ মানুষের একটা স্বভাব, কেউ যখন বড় হয় তখন তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করার দল এই পৃথিবীতে অনেক আছে, অনেক। তারা নিজে কিছু করবে না, নিজেরা তারা কিচ্ছু করবে না, আবার কেউ যদি কিছু করে তার পথে বাধা সৃষ্টি করে। হেল্প তো দূরের কথা, হেল্প তো দূরের কথা। আজ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কেউ যদি আপনাকে পাথর ছুঁড়ে, সেই পাথরগুলোকে একটা জায়গায় সঞ্চিত করুন এবং সেগুলো দিয়ে আপনি একটা প্রাসাদ বানান। ইয়েস, আপনার সমালোচকদের মুখের জবাবই হবে আপনার সাফল্য। বারবার বলছি, কথাটা ভালোভাবে শুনুন। আপনার সমালোচকদের পাথর বা ঢিল ছুঁড়ে প্রতিবাদের জবাব করে দেবেন না। সেই পাথর ও ঢিল দিয়ে প্রাসাদ বানান, ইমারত বানান, সাফল্যের চরম শিখরে নিজেকে নিয়ে যান এবং তারপরে মুখে তাদের ঝামা ঘষে দিন, মুখে তাদের ঝামা ঘষে দিন। যারা সফল মানুষ, যারা প্রতিষ্ঠিত মানুষ, যারা একটা জায়গায় পৌঁছেছে, তাদের জীবনীগুলোকে বারবার পড়ার অনুরোধ কেন করি? তারা কীভাবে পৌঁছলো? প্রত্যেকটা মানুষ, দেখুন আইনস্টাইনের জায়গায় শ্রেষ্ঠ, সচিন তেন্ডুলকরের জায়গায় শ্রেষ্ঠ, শাহরুখ খানের জায়গায় শ্রেষ্ঠ। প্রত্যেকটা মানুষের একটা এম ছিল, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে তারা পৌঁছায়। আপনি আজ থেকে আপনার যে প্রতিভা, আপনার যে জ্ঞান, আপনার যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, আপনার যে ভালোবাসার কাজগুলো, তার মধ্যে কোনো একটিকে আপনার গোল সেট করে নিন এবং সেই গোলে পৌঁছানোর জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করুন। জীবনে ধনী যদি হতে চান, সফল হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কেউ আপনাকে পাত্তা দেবে না। ইয়েস, কেউ পাত্তা দেবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যতক্ষণ পর্যন্ত না নোবেল পেয়েছিলেন, ততক্ষণ কেউ তাকে চিনত না। চিনত, সে সেরকম চিনত, তৃতীয় শ্রেণীর লেখক ছিলেন তখন। তারপর যেন নোবেল পেলেন, এটা তো নিয়ম। প্রশংসা কেউ করে দিলে তারপরে প্রশংসাটা সবাই করতে শুরু করে, কিন্তু তার আগের যে জার্নিটা সেটা যন্ত্রণাপ্রদ হয়, অত্যন্ত যন্ত্রণাপ্রদ হয়। হয়তো তার থেকেও অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা সেই বয়স পর্যন্ত, সেই লক্ষ্য পর্যন্ত কাজ করে যেতে পারেননি বলে পৌঁছাতে পারেননি। কিউরিসিটি রাখুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, জীবনে অবশ্যই সফল হবেন। আপনার কী মনে হয় যে প্রচুর পরিশ্রম করলে, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলে জীবনে ধনী হওয়া যাবে, সফল হওয়া যাবে? আপনার মনে হচ্ছে এটা? পৃথিবীতে কোটি কোটি মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ঝরিয়ে ফেলে, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে। একটা রিক্সাওয়ালা পরিশ্রম করে না? একটা দিনমজুর পরিশ্রম করে না? একটা রাজমিস্ত্রি পরিশ্রম করে না? একটা কর্মকার পরিশ্রম করে না? তারপরে তাও সফল হতে পারে না, ধনী হতে পারে না। কেন? পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। কর্ম পদ্ধতি পরিবর্তন করতে হয়। কাজের যে পদ্ধতি, সেটার যদি আপনি উন্নতি করতে না পারেন, তাহলে জীবনে আপনি ধনী হতে পারবেন না। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, যদি জীবনে ধনী হতে চান, তাহলে আরও একটা কথা মনে রাখবেন, যে বিষয়টিকে আপনি সঠিক বলে মনে করেন, সেই বিষয়টি করার জন্য কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য জীবনের সমস্ত রকম সংকল্প সেখানে সঁপে দিন। ইয়েস, আপনার ইচ্ছা শক্তি, আপনার দৃঢ়তা, আপনার পরিশ্রম, আপনার ইচ্ছা আপনাকে সেই লক্ষ্যে, সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে অবশ্যই সাহায্য করবে। জীবনে এমনি সফল হওয়া যায় না, সফলতার জন্য পরিশ্রমের প্রয়োজন হয়, সফলতার জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ইয়েস, হায় কপাল, যদি সেই সময়, সেই বয়সে এই কাজটি করতে পারতাম, তাহলে হয়তো আজ আমাকে এই অবস্থায় থাকতে হতো না। আজ হয়তো আমি বিশাল একটা জায়গায় পৌঁছতাম, বিশাল জায়গায়। তখন কেন ভালো করে পড়িনি? তখন স্কুল গেছি, কলেজ গেছি, পালিয়ে বেরিয়েছি,
সিনেমা দেখতে দেখেছি স্কুল যাওয়ার পর, কলেজ যাওয়ার পরে। আজকের দিনে বসে, এই মুহূর্তে বসে যদি আপনি অতীতটাকে নিয়ে পড়ে থাকেন, অতীতকে নিয়ে কল্পনা করতে থাকেন, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার কী মনে হয় অতীতটাকে ফিরে পাবেন? অতীতের সেই জায়গায় আপনি যেতে পারবেন? না, পারবেন না, নেভার। তাহলে আজ এই মুহূর্ত থেকে অতীতের কথা চিন্তা না করে, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জার্নিটাকে সুন্দর করুন, আগামী দিনের পথ চলাটাকে মসৃণ করুন। দেখবেন জীবনে একটা সময় আপনি অনেক বড় জায়গায় গেছেন। রতন টাটাজি একটা সময়ে একদিন এই জায়গায় আসেননি। টাটা গ্রুপ অফ কোম্পানি আগেও ছিল, কিন্তু তিনি আসার পরে যে ডেভেলপ, যে উন্নতি তিনি করেছেন, তার কোম্পানির বায়োডাটাটা একটু স্টাডি করবেন, তাহলে বুঝতে পারবেন। আজ তারই কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কারণ তাদের কথা এক একটা অত্যন্ত মূল্যবান, অমৃতের সমান। ইয়েস, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।